শঙ্কা কেটেছে, হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তবে এখনও পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে পারেননি তিনি। এর মধ্যে চিকিৎসকরা বলছেন, মৃত্যু যাত্রা থেকে বেঁচে ফিরলেও পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি তামিম ইকবাল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মঙ্গলবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ডের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। একটু এদিক ওদিক হলেই না ফেরার দেশে চলে যেতেন তামিম ইকবাল। তিনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, সেই মুহূর্তে চাচা আকরাম খান ছিলেন চরম দুশ্চিন্তায়। উৎকণ্ঠায় সেই সময় আকরাম খানকে জানানো হয় তামিম আর নেই। সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। মানে সত্যি কথা বলতে কি, মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওরা মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি, যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো। মুহূর্তে আতঙ্ক, শঙ্কা আর দুশ্চিন্তায় স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার। দীর্ঘ এক অপেক্ষার প্রহর কাটাতে হয় তাদের। শঙ্কা কেটেছে, তবে তামিম পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনো সময় লাগবে। আগামী ২-৩ দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে তামিমকে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও রয়েছে পরিবারের। ঢাকার সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর কেপিজি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এর মধ্যে চিকিৎসকরা তাকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন, মৃত্যুযাত্রা নিয়ে বেঁচে ফিরলেও পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি তামিম ইকবাল। তিনি ধূমপান করতে চেয়েছেন, তবে চিকিৎসকরা তাকে ধূমপান ছাড়তে হবে বলে স্পষ্ট জানিয়েছেন। যদিও তামিম আস্তে আস্তে এই অভ্যাস ছাড়তে চেয়েছেন। স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না। পরে বললো যে আস্তে আস্তে বেব নিব। আমি না, বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই। সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না। তবে তামিমের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় সমালোচিত হচ্ছেন চিকিৎসকরাও। এদিকে চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, তামিমের জন্য মনোবিদ নিয়োগ করা হয়েছে, কারণ হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই সামনের দিনগুলোতে একজন মনোবিদের সঙ্গে কাজ করবেন তামিম। আরিফ হাসান, এটিএন নিউজ।